তো হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো। ব্যাক টু মাই চ্যানেল পিস লাইফস্টাইলে আরেকটি নতুন ভিডিওর সঙ্গে তোমাদের সবাইকে স্বাগতম। তো সকাল সকাল সমস্ত কাজবাজ সেরেই আমি চলে এসেছি ঠাকুরঘরে। তো সবার প্রথমে তোমাদেরকে জানিয়ে নিই দোল পূর্ণিমার শুভেচ্ছা সবাইকে। তো সবাই দোল পূর্ণিমার মধ্যে রং খেলো, এনজয় করো, ঠাকুরকে রং দাও। তো ওই যে দেখো আমি সমস্ত কাজবাজ সেরে তো পুজো টুজো দিয়ে এখন সব ঠাকুরকেই আবির দিয়ে দিচ্ছি। তো ঘরে আবির দেওয়া হয়ে গেলে, ঠাকুরকে আবির দেওয়া হয়ে গেলে তারপর চলে যাব আমাদের এখানে আবার দোল পূজা করা হয়, তো সেখানেই চলে যাব। তো এই যে দেখো সমস্ত আবির টাবির আমি সব কিছু রেডি করে নিয়েছি, ফুল, তারপর হলো মোমবাতি, তারপর ধূপকাঠি, সব কিছু রেডি করে নিয়ে আর দেখো আমার ঘরে সম্পূর্ণ ঠাকুরকে আমার আবির দেওয়া হয়ে গিয়েছে। তারপর তুলসী মেদিতেও দেওয়া হয়ে গিয়েছে। এই দেখো বাবা মহাদেব, তারপর লোকনাথ, মা বিপদনাশিনী, তো সবাইকে, আর রাধা গোবিন্দকেও দিয়ে দিয়েছি। আর এই যে আমাদের তুলসীতলা, তো এই যে দেখো তুলসী মেদির মধ্যে আমার আবির দেওয়া হয়ে গিয়েছে। তো এখন চলে যাচ্ছি হলো মন্দিরে। তো এই যে দেখো সামনে ওরাও যাচ্ছে, তো আমি পিছন থেকে একটু ক্যামেরা করে নিচ্ছিলাম, আর আমার মেয়ে এদিকে কী যেন বলছে। তো বন্ধুরা যাই হোক, তো আমাদের মন্দির যেখানে আর কি পুজো হচ্ছে, তো সেখানে আমাদের মা কালীর মন্দির আছে, তো সেখানে আমি আবার আবির দিয়ে দিচ্ছি। দেখো ভিতরে আবির দিচ্ছি, আর ভিডিওটা করে দিচ্ছে আমার ভাগ্নি। তো এই ঠাকুরকে আবির দিয়ে তারপরে মন্দিরে যাব, কারণ আজকে পূর্ণিমা ছেড়ে দিবে। তো ব্রাহ্মণ মশাই বলছে যে না, আগে যে ঠাকুরগুলি আছে তোমরা ওই দিকে আবির দিয়ে দাও, তারপরে এখানে পুজো করবে। তো বন্ধুরা এই যে দেখো আমরা সবাই মিলে মন্দিরে এখন আবির দিচ্ছি, আর এদিকে দেখো অনেকে আবির দিচ্ছে, আর ওই যে মন্দিরের ভিতরে অনেকে রয়েছে। তো আমার আবিরটা হয়ে গিয়েছে, তো এখন তোমাদের সঙ্গে আমি ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি। তো ওই যে দেখো মায়ের মন্দিরটা, তো চারপাশটা তোমাদেরকে ভালো করে দেখিয়ে দিচ্ছি। আর এদিকে দেখো অনেকে আবির দিচ্ছে, আর আমার মেয়ের কাণ্ড দেখো, ওই যে দেখো গ্রিল ধরে কীরকম করে টানাটানি করছে। তো মেয়েটা এতটাই পাকামি করে, তো বলার মতো না। তো বন্ধুরা যাই হোক, এই যে দেখো চলে আসলাম দোলেশ্বরের এখানে। এদিকে ব্রাহ্মণ মশাই বসে পড়েছে পুজোতে, আর এদিকে সবাই এদিক এদিক দাঁড়িয়ে বসে এভাবেই রয়েছে। তো আমি একটু চারদিকটা ঘুরে ঘুরে তো একটু ভিডিও করে নিচ্ছি। তো ওই যে দেখতেই পাচ্ছ। তো বন্ধুরা যাই হোক, আমাদের পুজো হয়েও গেছে। তো এখন আমাদের রাধা গোবিন্দকে আবির দেওয়ার পালা। তো 3টা ঘুরান দিতে হয় সবাই মিলে। ওই যে দেখো আবির, আর এদিকে এক এক করে একজন একজন করে আবির দিচ্ছে। লোক তো দেখতেই পাচ্ছ কত লোক হয়েছে, তো এর জন্য একটু দেরি হচ্ছে। আর এর মধ্যে বড় কথা, পূর্ণিমা ছেড়ে দিবে, খুবই একটা তাড়াহুড়া। তো বন্ধুরা দেখো যে আমিও এখন আবির দিয়ে দিচ্ছি। গোপাল আছে, তারপর রাধা গোবিন্দ আছে, তো সবাইকে আমি আবির দিয়ে দিলাম। দিয়ে এখন একটু ঠাকুরকে আমি প্রণাম করে নিলাম। তো এদিকে দেখো আরও সবাই আবির দিচ্ছে, তো এদিকে দাঁড়িয়ে রয়েছে। আর আমাদের এখান থেকে এবছরে কীর্তন হচ্ছে, কীর্তন করে করে আমরা সবাই ঠাকুরকে আবির দিচ্ছি, আর নিজেরাও আবির খেলছি। তো বন্ধুরা যাই হোক, খুব এনজয় লাগছে। তো কি বলবো, বলার মতো না, খুবই ভালো লাগছে। আমি এই বছর নিয়ে 3বার এভাবে পুজো করেছি। তো যাই হোক 3বার, সরি, আর এর আগে যে 2 বছর করেছি, তো তার থেকে এই বছরটা খুবই ভালো লাগছে। কারণ জানি না, এক একটা সময় এক এক রকম যায়। তো সেটা বড় কথা। আর আমার মেয়েকে নিয়ে পুজো করাটা আনন্দটাই আলাদা, তো সেই জন্য খুবই আনন্দ লাগছে। আর এদিকে দেখো সবাই রং আবির নিয়ে সবাইকে দিয়ে দিচ্ছে। তো আমিও এদিকে সবাইকে দিয়ে দিলাম। তো যাই হোক, এখন যেতে হবে বাড়ি। আর এদিকে প্রসাদ টসাদ খাওয়ানো হলে তারপরে গিয়ে যেতে হবে। কিন্তু না, আমি বাড়ি চলে যাব, কারণ মেয়েকে এখনও খাওয়াইনি। তো মেয়েকে খাইয়ে দিয়ে তারপরে আমি আসবো। আর 12টা বেজেও গিয়েছে। তার এদিকে দেখো সবাই একটা গ্রুপ বলতে না, সবাই মিলে ফটো উঠে নিচ্ছে। তো বন্ধুরা যাই হোক, আমি বাড়ি চলে আসলাম। আর আমার মেয়ের কাণ্ড দেখো, ওর ঠাম্মিকে কীভাবে রং দিচ্ছে, আর বলছে হ্যাপি হোলি। তো ও যে কি মজা পাচ্ছে, ও নিজেও বলতে পারবে না। আবির নিচ্ছে আর চোখে মুখে সম্মানে আবির দিয়ে দিচ্ছে। তো এরকম একটা ব্যাপার, ওর খুব খুব মজা লাগছে। তো যাই হোক, ওর পাপাকেও রং দিয়ে দিল, আমাকেও রং দিয়ে দিল। তারপরে বাড়ি এসে ওর ঠাম্মিকে রং দিল। পাপা, পাপাকে বলো তো, যাও পাপা কাছে আসে, যাও নিয়ে আসো গো, পাপা কাছ থেকে যাও। মন নাই, পাপা দেয় না তোমাকে মন, এই যে মন,
এই যে মন, এই যে মন, তুমি কোথায় রাখছো বাবা? আরে বাবা, চলো চলো চলো, আর রাগ করতে হবে না, চলো। চোখগুলো তো বন্ধুরা, যে পুজো টুজো করে বাড়ি চলে এসেছিলাম মেয়েকে খাওয়ানোর জন্য, তার জন্যই মানে ওখানে প্রসাদ খেতে পারিনি। আর এখন হচ্ছে যাচ্ছি প্রসাদ খাওয়ার জন্য। আর ওই যে দাদা ভাই আর হচ্ছে মেয়ে। বাবা টাটা করে দাও তো। হ্যাপি হোলি সবাইকে। তো এখন হচ্ছে প্রসাদ খেয়ে আসবো, তারপর হচ্ছে মেয়েকে ঘুম পাড়াবো। তো চলো যাওয়া যাক, আগে প্রসাদটা খেয়ে নিই। আর কি করলাম না করলাম সবকিছু তোমাদের সঙ্গে শেয়ার করলাম।